2017 টেট এবং 2022 টেটের যে প্রশ্নগুলোর মামলা, এই মামলাটা তো প্রায় শেষের দিকে বলা চলে, কারণ হচ্ছে এগুলো সমস্ত কিছুটা নির্ভর করছে এক্সপার্ট ওপিনিয়নের উপরে। এবার গতদিনকে মেনশন করে সিঙ্গেল বেঞ্চে বোর্ডের তরফে আইনজীবী বললেন যে আমরা বেশিরভাগ প্রশ্নের নিরিখে আমাদের এক্সপার্টরা তাদের ওপিনিয়ন ফর্ম করেছেন এবং সেটা তারা কোর্টে জমা করতে প্রস্তুত। কিন্তু তার পাশাপাশি আবার একটা যেটা কিন্তু লেগে গেল সেটা হচ্ছে যে 3-4টে প্রশ্নের জন্য তারা বললেন যে আমাদের এক্সপার্টরা কোনো সমন্বয়ের মধ্যে আসতে পারেনি এবং যার জন্য আরো বেশি এক্সপার্টের মতামতের প্রয়োজন আছে। এটার জন্য তারা একটা সিঙ্গেল বেঞ্চে প্রেয়ার রাখলেন, সিঙ্গেল বেঞ্চকে বললেন যে আপনি একটা অর্ডার দিন যাতে করে আমরা আরো এক্সপার্ট নিতে পারি। মানে এটা যদি একটু ডিপলি ভাবি আমরা, তাহলে এমন কিছু প্রশ্ন সেট হলো একটা প্রাথমিকের টেটে, যেখানে 3টে ইনস্টিটিউশন থেকে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের নিজস্ব এক্সপার্টরা মিলেও সেই 3টে বা 4টে প্রশ্নের নিরিখে কি আনসার অপশন সঠিক হওয়া উচিত তার ব্যাপারে ঐক্যমতে পৌঁছতে পারলেন না। আর তারা এক্সপেক্ট করছিলেন যে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তারা আগামী শিক্ষক নির্বাচন করবেন। মানে কতটা কনফিউজিং ব্যাপার এটা, যেটা প্রাথমিকের টেট, যেখানে 1 to 5 ক্লাস পড়ানোর জন্য এই টেটটা নেওয়া হচ্ছে মেনলি, এবং যেটা চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগোগিটাই হচ্ছে যার ভিত্তি। এবার সেইখানটাতে এরকম কনফিউজিং প্রশ্ন করার মানেটা কি, যেখানে এক্সপার্টরা সমন্বয়ে আসতে পারছেন না। তো যাই হোক, সেটাকে আমি সাইডে রেখে পরের যেটা ব্যাপার সেটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চ তাও এই পারমিশন দিলেন না, বললেন এটা ডিভিশন বেঞ্চের নিরিখে যেহেতু এই কমিটিগুলো ফর্ম হয়েছে, তোমার যদি এই কমিটিতে নতুন করে কাউকে অ্যাড করার প্রয়োজন হয় তাহলে তোমাকে ডিভিশন বেঞ্চ থেকে অনুমতি নিতে হবে। তো ব্যাপার চলে গেল আবার ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চের গতকালকে মেনশন করেছিল ওরা, মেনশন করার পরে ডিভিশন বেঞ্চও কিন্তু মেনশনিংকে অ্যালাউ করেনি। ডিভিশন বেঞ্চ বলেছে যে আমরা যা মামলার প্রেক্ষিতে যা কমিটি ফর্ম করা দরকার ছিল, আমাদের যা অর্ডার দেওয়া ছিল সেটা আমরা দিয়েছি, এখানে আমাদের নতুন করে কিছু অ্যাড করার নেই। তোমার যদি কিছু বলার থাকে তুমি সিঙ্গেল বেঞ্চ থেকেই করো বা তোমার নিজের ইচ্ছাতে তুমি করো। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে বোর্ডের তরফে যেটা আমরা বুঝতে পারছি এবং জানতে পারছি, বা বোর্ডের তরফে যেটা পরবর্তীতে সিঙ্গেল বেঞ্চে আবার জানানো হলো, যে বোর্ডের তরফ থেকে একটা অ্যাপ্লিকেশন করা হবে, সম্ভবত মডিফিকেশন অ্যাপ্লিকেশন হবে, যেখানে এই যে কমিটি ফরমেশনের ডিরেকশনটা 2024 সালের আগস্টের 23 তারিখ দিয়েছিলেন অনারেবল হরিশ ট্যান্ডনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ, সেই অর্ডারে ওরা কিছু পরিবর্তন চাইছে, মানে অ্যাডিশন চাইছে, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে কোন লাইনে চাইছে সেটা। তো সেই পরিবর্তনগুলোর জন্য ওরা একটা অ্যাপ্লিকেশন করবে এবং তারপরে হয়তো এই প্রশ্নগুলোর নিরিখে নতুন করে আবার রিপোর্ট নিয়ে মামলাটা হবে। এবার তার মানে শেষ, যেমনটা আমি প্রথমে বললাম যে শেষের দিকে, কিন্তু শেষ হয়েও শেষ হচ্ছে না, এরকম একটা পরিস্থিতিতে এখন আছি। আগের অর্ডারটাকে যদি ফলো করি তাহলে মার্চের 6 তারিখে ওদের রিপোর্ট দেওয়ার কথা ছিল, মার্চ মানে এই 2025 মার্চের 6 তারিখে। কিন্তু এই পরিস্থিতিতে এখনো ডিভিশন বেঞ্চ না সিঙ্গেল বেঞ্চ, এরকম যদি একটা পরিস্থিতি চলছে, তাহলে কে আলটিমেটলি প্রশ্নগুলো নিরিখে রিপোর্টটা জমা করবে, কোথায় জমা করবে, কতদিনের মধ্যে জমা করবে, এই প্রশ্নের উত্তর এখনো জানতে আমাদের বাকি আছে। এরকম চলছে। তবে এই মামলা নিয়ে আমরা আশাবাদী, মামলা থেকে বহু ক্যান্ডিডেট পাস করবে, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই। তবে আমরা যেটা ভাবছিলাম যে যদি প্রশ্নগুলো নিয়ে এক্সপার্টদের মধ্যে সমন্বয়ের অভাব থাকে, মানে একটা সিদ্ধান্তে আসতে না পারে, তাহলে সবাইকে নাম্বার দিতে হবে। এমনটা তো পর্ষদ এমনিতেই তার প্রভিশনাল আনসার কির পর যখন ফাইনাল আনসার কি পাবলিশ করেছিল, তখন এমনিতেই কিছু প্রশ্নের নিরিখে যেখানে ওদের ডাউট ছিল সবাইকে নাম্বার দিয়ে দিয়েছে। এমনটা এবারও করা যেতে পারে, এরকমটা আমরা বলতে চাইছিলাম। সেটা আমরা কোর্টের কাছে যথাসময়ে তুলব সেই বক্তব্য।